মধ্যপ্রাচ্যের মাটিতে ইসরায়েলের নানা অন্যায় ও অবিচার বিরুদ্ধে বারবার বজ্রের মতো গর্জে উঠেছে মুসলিম প্রধান দেশ ইরান। ইসরায়েলের দখল, হত্যা ও অবিচারের বিভনীতে প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে দেশটি। আর এই কারণে ইরান কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বলেছে, এ জবাব আরও শক্তিশালী, নিখুঁত এবং প্রাণঘাতী হবে। গত বছর ইসরায়েলের ওপর চাপানো অপারেশন টু প্রমাইজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে। বাহিনীটি বলেছে, গত বছর হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সায়াদ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসির কমান্ডার আব্বাস নীল পুরুষাঙ্কিকে টার্গেট করে হত্যা করা হয়েছিল। ইসরায়েল এসব হত্যার প্রতিশোধ নিতে কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান এই প্রতিশোধমূলক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও ন্যাটো সমর্থিত ইসরায়েলের কয়েক স্তরের আকাশপথে থাকা রক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেয়। অ্যারো এবং ডেভেল সিলিংয়ের মতো প্রতিরোধক ব্যবস্থাগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের হাত থেকে দখল বাঁচাতে পারেনি। ইসরায়েলকে সেই করুণ পরিণতির কথা মনে করিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। আইআরজিসি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রু যে কোনো নতুন আক্রমণ হলে আগের চেয়ে অনেক বেশি কঠিন ও ধ্বংসাত্মক জবাব দিতে আমরা প্রস্তুত, আর সেই জবাব ভণ্ড ইসরায়েলের নরকের আরও কাছাকাছি নিয়ে যাবে। গত বছর সিরিয়ায় দামেস্কে ইরানের দূতাবাসে অবৈধভাবে হামলা চালিয়ে আইআরজিসি কমান্ডার আব্বাস সেলফরুশানকে হত্যা করে ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে প্রায় ৩০০টি এক রোল ও ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা চালানো হয়। ইরান এই ইসরায়েলি অপশক্তির বিরুদ্ধে অভিযানের নাম দেয়। অভিযানের নেতৃত্বদানকারী বলছে, ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান ছিল বিশ্বের কাছে একটি সুস্পষ্ট বার্তা। মুখে মুখে হুমকি দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। এখন যে কোনো আক্রমণের জবাব এমন হবে যা শত্রুরা আজীবন মনে রাখবে। তবে ইরানের হাতে বারবার শাস্তি পেয়েও ইসরায়েল গত জুনে ইরানি পরমাণু স্থাপনায় আবারও হামলা চালায়। নেতানিয়াহুরা এর জবাব হিসেবে ইসরায়েলের ভূখণ্ডে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান এসব হামলায় ইসরায়েলের দম্ভ মাটিতে মিশিয়ে দেয়। ইরানের সামরিক বাহিনী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে, যেন বাঘের লেজ দিয়ে কানের চুলকানির মতো আর ভুল না করে। সেই হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।